করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরবি নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন, আর সেই আন্দোলনের ফলেই বন্ধ হয়ে গেল জুট মিল। টিটাগড়ের ব্রহ্মস্থান সামবেন জুট মিল বন্ধ হয়ে গেল এই আন্দোলনের ফলে। এবং যে ছবি উঠে আসে, এই জুট মিলে কাজ করেন প্রায় 1,500 শ্রমিক। বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছিলেন। তারপর আজ সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পায় মিলের গেট বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এরপরই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং টিটাগড় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। हम लोगों ने 25 तारीख को डेपुटेशन दिया मैनेजमेंट को कि हम लोगों का पिछले साल का बोनस है, जैसे प्रत्येक जूट मिल देता है उस हिसाब से आप हम लोगों को पेमेंट कर दीजिए। मैनेजमेंट बार बार हम लोगों को ये आश्वासन देता रहा कि शाम को बता देंगे, सुबह बता देंगे। हम लोग डेली जा रहे थे। कल सभी हम मजदूर लोग उतावला होके बोनस मांगने के लिए गया। उसके बावजूद मैनेजमेंट जो है प्रशासन के सामने कहा कि ठीक है, ये फैसला कल शाम को 5 बजे बैठ के हम लोग कर लेंगे, मिल चलेगा। और मिल चलने के बदले पूरी रात भर ये माल निकाला है। माल निकालने के बाद सुबह ताला बंद कर दिया है मिल। নির্দেশিকা ইশারা, রীতিমতো সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ধান জমিতে সেই ধানের বলা যায় গাছ পোড়ানোর কাজ। কারণ এই বায়ু থেকে দূষণ হচ্ছে মারাত্মক। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছু দেশে ইতিমধ্যেই বলা যায় যে নির্দেশ জারি করা হয়েছে, এবং সেই নির্দেশ না মেনেই ধান গাছের গোড়া পোড়ানোয় বেশ কয়েকটি রাজ্যকে হুঁশিয়ারিও দিয়েছিল শীর্ষ আদালত। তবে এবার সেই ছবিই ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফাঁসিডাঙ্গা, পিয়ারডাঙ্গা, সীতানগর এলাকার মাঠের জমিগুলিতে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ সংশ্লিষ্ট জমির মালিকরা। আজ বিশ্ব হাত ধোয়া দিবস, আর ঠিক এই কারণেই ক্যানিংয়ে সচেতনতামূলক প্রচার চালালেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সেখানে বয়স্ক মানুষ ও শিশুদের হাত ধুয়ে দেন তারা। মূলত সাবান দিয়ে হাত ধুয়ে এই সচেতনতামূলক প্রচার চালান এই সদস্যরা। করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। দক্ষিণ 24 পরগনার অলিতে গলিতে সচেতনতামূলক প্রচার চালায় তারা। এলাকার সমস্ত শিশু থেকে বয়স্ক মানুষদের নিয়ে এই প্রচার চালায় এই সদস্যরা। প্রতি বছর ক্ষুদ্র দুর্গা বানিয়ে তাক লাগান তিনি। এবছরও তার ব্যতিক্রম হলো না। কুমড়ো বীজের উপর মা দুর্গার মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন এই শিল্পী। তিনি অবিনশ্বর, প্রতিটি কণিকায় তার অবস্থান। সৃষ্টির আদি থেকেই তিনি বিরাজমান। তিনি আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা। পুরাণে বর্ণিত আছে এই বৃহৎ চরাচর সৃষ্টির উদ্দেশ্যে দেবী ক্ষুদ্র রূপে একাধিকবার আবির্ভূতা হয়েছিলেন। অসীমের মাঝে যিনি অধিষ্ঠিত, সেই দেবী যেন ক্ষুদ্র রূপে ধরা দিলেন শিল্পীর সৃষ্টিশৈলীতে। কুমড়ো বীজের ভেতরের অংশ দিয়ে মাত্র 2 সেন্টিমিটারের দুর্গা প্রতিমা বানিয়ে ফেললেন উত্তর 24 পরগনার পলতার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র দেবপ্রসাদ ছাত্রছাত্রীদের আঁকা শেখানোর ফাঁকে মডেল তৈরির কাজ করেন। আমি প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে কাজ করে থাকি, মিনিয়েচার মডেল। তো এবছরও একটা মিনিয়েচার মডেল করছি দুর্গার উপরে, যেটার উচ্চতা 2 সেন্টিমিটার। আর এটা করার জন্য যে মিডিয়াম নিয়েছি সেটা হচ্ছে কুমড়োর দানা। ওই দানাটাকে ছাড়িয়ে যে আঁশটা থাকে সেটাকে কেটে আঠার মাধ্যমে এবং সুচ, শোন এসব দিয়ে মডেলটা করেছি। আমার এখন অবধি সবথেকে ছোটো যে দুর্গা আছে সেটা 2 সেন্টিমিটারের, সেটা ক্লে দিয়ে 2 সেন্টিমিটার না সরি সেটা 2 mm এর, সেটা ক্লে দিয়ে করা। তো এরকম বিভিন্ন রকম মিডিয়াম, এবারে যেটা পায় চক, ধানের খোসা, তো তারপরে তুলো, কাগজ, টিস্যু পেপার, বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে কাজ করে চলেছি। আর আমি মূলত আর্ট কলেজ থেকে পাশ করেছি পেন্টিং নিয়ে, আর এটা আমার হবি।
মিনিয়েচার কাজ করা, এবং এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনও করি। ছোট থেকেই ক্ষুদ্র জিনিসের ওপর কারুকার্য করার প্রতি আকর্ষণ তার ছিল। প্রতি বছর দুর্গাপুজোর আগে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করেন তিনি। এবছর কুমড়ো বীজের ওপর প্রতিমা বানাতে তার সময় লেগেছে 2 সপ্তাহ। এর আগে চক, পেন্সিল, দেশলাই কাঠি দিয়ে মিনিয়েচার মডেল তৈরি করে চমক লাগিয়ে দিয়েছিলেন। এবারে তার ক্ষুদ্র সৃষ্টিশৈলীর মুকুটে নতুন পালক সংযোজিত হলো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এখন এ পর্যন্তই, তবে দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।